যে ভুলগুলো করার কারণে ২০২৬ সালে ইউটিউব আর মনিটাইজেশন দিচ্ছে না। দেখুন, মনিটাইজেশন জন্য আবেদন করলেই এই সকল ভুলগুলোর কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে। আর মনিটাইজেশন চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, "ভাই দেখেন তো কি কারণে মনিটাইজেশন চলে গেল?" আমি আমার নিজের কনটেন্ট আপলোড করে থাকি, তারপরেও মনিটাইজেশন দেয়নি। এরকম প্রবলেম বা এরকম ভুল কিন্তু বর্তমান সময়ে হাজার, হাজার চ্যানেলের সাথে হচ্ছে। আর এই সকল ভুলগুলো যদি আপনাদের চ্যানেলের ভিতরে থাকে, আপনাদের চ্যানেল থেকেও কিন্তু মনিটাইজেশন চলে যাবে, মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু বড়, বড় ক্রিয়েটরদের কমেন্ট বক্সে কমেন্ট করা লাগবে, "ভাই আমার চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে। কি কারণে মনিটাইজেশন হচ্ছে না?" এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যদি এখনো পর্যন্ত আপনার চ্যানেলটা মনিটাইজেশন না করতে পারেন, অথবা যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন রয়েছে, তাদের চ্যানেলেও কিন্তু এই সকল ভুলগুলো করলে যেকোনো সময় মনিটাইজেশন বাতিল হতে পারে। এজন্য বলবো, ইউটিউবে যে মনিটাইজেশন পলিসির পরিবর্তন এসেছে, ইউটিউব মনিটাইজেশন নতুন নিয়ম যুক্ত হয়েছে, এআই সিস্টেম যুক্ত হয়েছে। এই কারণে দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এভাবে কিন্তু আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, এই সকল ভুলগুলো যদি আপনাদের চ্যানেলের ভিতরে থাকে আর মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন, আপনাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন হবে না। এই সকল ভুলগুলো থাকলে ২০২৫ সালে, ২৪ সালে, ২৩ সালে কিন্তু মনিটাইজেশন হতো। কিন্তু ২০২৬ সালে কিন্তু এই সকল ভুলগুলো থাকলে ইউটিউব আর মনিটাইজেশন দিচ্ছে না। এর ভিতরে ১ম যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে মিসলিডিং কনটেন্ট। এটা কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর বুঝতে পারছে না যে মিসলিডিং কনটেন্টটা কি? বা কোন ধরনের ভুল আমাদের চ্যানেলের ভিতরে থাকার কারণে মিসলিডিং কনটেন্ট আসছে। দেখুন, আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, একটা ক্যাটেগরি সেট করেছেন। সেট করার পরে যে সেই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করছেন, বিভিন্ন ক্যাটেগরির ভিডিও আপলোড করছেন। এরকমভাবে বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটেগরির ভিডিও আপলোড করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যতই নিজের ভিডিও আপলোড করেন, নিজের ফেসের ভয়েসের মাধ্যমে ভিডিও তৈরি করেন, যদি মিসলিডিং কনটেন্ট আপনার চ্যানেলের ভিতরে থাকে, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। এজন্যই বলবো, যেকোনো একটা ক্যাটেগরি নিয়ে কাজ করতে হবে। আপনি একটা চ্যানেল ঠিকই ক্রিয়েট করে রেখেছেন, আপনার সামনে যখন যে ধরনের কনটেন্ট আসছে, তখন সেই ধরনের কনটেন্ট আপলোড করে দিচ্ছেন। ইউটিউব মনিটাইজেশন দেবে না। ২০২৬ সালে এসে কিন্তু এই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ২য় নম্বর যে ভুলের কারণে মনিটাইজেশন চলে যাচ্ছে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটার কারণে। এটাও কিন্তু ইম্পোর্টেন্ট। এই ভুলটা কিন্তু নতুন ক্রিয়েটররা বেশি করে থাকে। দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে মিসলিডিং করে ফেলে। মিসলিডিং হচ্ছে টাইটেলের ভিতরে ভুল করে ফেলে। দেখা যায় ভিডিওটা একরকম, টাইটেলটা আরেক রকম। দেখা যায় থাম্বনেলটা একরকম, টাইটেলটা আরেক রকম। এরকম ভুল যদি করে ফেলেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য বলব, আপনার যে ভিডিও, যে রকমের ভিডিও সেরকম টাইটেল দিতে হবে, সেরকম থাম্বনেল দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন, দেখা যায় ভিউজ এর জন্য আপনি টাইটেলের ভিতরে ভুলভাল লিখে ফেললেন বা থাম্বনেলের ভিতরে ভুল লিখে ফেললেন। এরকম ভুল যারা করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। এজন্য বলব, এখন এআই এর যুগ। আপনি কোন একটা জায়গাতে ভুল করে ফেলেছেন, এআই কিন্তু সহজেই ধরে ফেলবে। এজন্য বলব, এই ধরনের ভুল করবেন না। ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এই সকল বিষয়ের ভিতরে ভুল করা যাবে না। এই ক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে ৩ নম্বরে যে ভুলটা ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর করছে আর মনিটাইজেশন বাধা হচ্ছে, সেটা হচ্ছে রিপিটেটিভ কনটেন্ট আপলোড করছে বা রিপিটেটিভ করছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভুলটা করার কারণে কিন্তু হাজার, হাজার চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হচ্ছে। দেখুন, নিজের কনটেন্ট আপলোড করছে, সবকিছু নিজের, তারপরে মনিটাইজেশন দিচ্ছে না। শুধুমাত্র রিপিটেটিভ করার কারণে। দেখুন, আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে ইউটিউব চাই প্রতিনিয়ত নতুন, নতুন কনটেন্ট আপলোড করেন। নতুন, নতুন ট্রেন্ড ফলো করেন। আপনি একই বিষয়ে বারবার ভিডিও দিচ্ছেন, একই টপিকে বারবার ভিডিও দিচ্ছেন। এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আমরা অনেক সময় দেখতে পাই, তারা কি করে থাকে, প্রত্যেকটা শর্ট ভিডিওতে একই রকমের টাইটেল ব্যবহার করে। এটা কিন্তু রিপিটেটিভ এর ভিতরে পড়বে। আবার প্রত্যেকটা ভিডিওতে একই রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকে। এটাও কিন্তু রিপিটেটিভ এর ভিতরে পড়বে। আবার প্রত্যেকটা ভিডিওতে একই রকমের থাম্বনেল ব্যবহার করে। এটাও কিন্তু রিপিটেটিভ এর ভিতরে পড়বে। এরকম ভুল কিন্তু করা যাবে না। মানে একই রকম বারবার আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। আমাদের চ্যানেলে কোন একটা টপিক দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে, সেই একই টপিকে বারবার ভিডিও আপলোড করছি। দেখা যাচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। এখন ওই টপিকে দেখা যাচ্ছে একটু বেশি ভিউজ আসছে বা ৫০,০০০ ভিউজ হয়ে গেছে। এখন আমি কি করছি, আবার কালকেও একই টপিকে ভিডিও দিচ্ছি, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। আবার পরশুদিন একই টপিকে ভিডিও দিচ্ছি, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। এই যে একই নিশে কনটেন্ট তৈরি করা, একই টপিক কনটেন্ট তৈরি করা বা একই টপিক বারবার আপলোড করা, এটা কিন্তু রিপিটেটিভ এর ভিতরে পড়বে। এজন্য বলবো, এরকম ভাবে একই টপিকে বারবার কনটেন্ট আপলোড করা যাবে না বা একই রকম কনটেন্ট বারবার আপলোড করা যাবে না। এটা কিন্তু রিপিটেটিভ এর ভিতরে পড়বে। আর এরকম করলে কিন্তু ২০২৬ সালে এসে ইউটিউবার মনিটাইজেশন দেবে না। তারপরে ৪ নম্বরে যে ভুলটা করার কারণে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হচ্ছে, সেটা হচ্ছে ইনঅথেন্টিক কনটেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার চ্যানেলেও কিন্তু ইনঅথেন্টিক কনটেন্ট আসতে পারে যদি ইনঅথেন্টিক কনটেন্ট আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করেন। এখন অনেকেই বুঝতে পারছে না যে ইনঅথেন্টিক কনটেন্টটা কি? ইনঅথেন্টিক কনটেন্ট হচ্ছে অথেন্টিক নয় বা অরিজিনাল কনটেন্ট নয়। এটাকে আমরা ইনঅথেন্টিক কনটেন্ট বলি বা ইউটিউব এটাকে ইনঅথেন্টিক কনটেন্ট বলে থাকে। এখন আপনার চ্যানেলের ভিতরে যদি অন্য কারো কনটেন্ট থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্য যেকোনো প্ল্যাটফর্মের কনটেন্ট, সেটা হতে পারে টিকটক, সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবেরই কনটেন্ট আবার আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছেন। এই যে একটা ভুল, এই ভুলটা যারা করছেন তাদের কিন্তু ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে। মানে বর্তমান সময় আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, এরকম কনটেন্ট আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছেন।
এর মানে সেই সকল কনটেন্ট গুলো ইনঅথেন্টিক কনটেন্ট। এজন্য বলবো আপনি যা নিয়ে কাজ করেন, যেভাবে কনটেন্ট তৈরি করেন, নিজস্ব ক্রিয়েটিভিটি থাকাটা বাধ্যতামূলক বা নিজস্ব অরিজিনাল কনটেন্ট আপলোড করাটা বাধ্যতামূলক। যারা কার্টুন ভিডিও তৈরি করছে তারাও কিন্তু ভয়েস ওভার দিচ্ছে। যারা ব্লগ ভিডিও তৈরি করছে তারাও কিন্তু ফেস ভয়েস ২ টাই ব্যবহার করছে। যারা গেমিং ভিডিও তৈরি করছে তারাও কিন্তু ভয়েস ওভার দিচ্ছে। মানে নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে কনটেন্ট তৈরি করছে। এখন এইরকম ভাবে আপনি যে ধরনের কনটেন্ট তৈরি করছেন, সেই ধরনের কনটেন্টের ভিতরে নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকলে YouTube কিন্তু মনিটাইজেশন দেবে না। ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে। এজন্য বলবো এরকম কোনো কনটেন্ট YouTube এ আপলোড করা যাবে না যে সকল কনটেন্ট গুলো আগে থেকে YouTube এ রয়েছে বা অন্য যেকোনো প্ল্যাটফর্মের কনটেন্ট যদি আপলোড করে ফেলেন ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে, YouTube কিন্তু মনিটাইজেশন দেবে না। আবার অনেকেই করে থাকে Google থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে, মিউজিক ডাউনলোড করে সেই সকল মিউজিক বা ভিডিওগুলোকে তাদের চ্যানেলের ভিতরে আপলোড করে। মানে নিজস্ব কোনো কিছু নেই। অন্যের উপর ভরসা করে কনটেন্ট তৈরি করে। এরকম ভুল যারা করছেন তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। 2026 সালে এসে এই ধরনের কনটেন্ট যারা তৈরি করছেন, আপনারা এখনই ওই সকল চ্যানেলগুলো বাদ দেন। মনিটাইজেশনের জন্য আবেদন করলেই কিন্তু YouTube মনিটাইজেশন বাতিল করে দেবে। ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে। তো এই ৪ ধরনের ভুল যে সকল চ্যানেলের ভিতরে করছে বা যারা করছে, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হচ্ছে না বা মনিটাইজেশন দিচ্ছে না। এজন্য বলছি এই সকল ভুলগুলো যদি করে ফেলেন, সেই সকল ভিডিওগুলো ডিলিট করেন, সেই সকল কনটেন্ট গুলো ডিলিট করেন, নিজের কনটেন্ট আপলোড করেন, নিজে যা পারেন তাই করেন। একটা সময় যে আপনিও গ্রো করতে পারবেন, YouTube এর মাধ্যমে সফল হতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 2026 সালে এসে কোন ৪ টা ভুল করার কারণে মেক্সিমাম চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।